সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার অভিজ্ঞ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বিদের সামনে বেশি কথা বলবো না। মুরব্বিদের পরামর্শ নেওয়ার জন্য আসছি, মুরব্বিদের থেকে সুন্দর উপদেশ নেওয়ার জন্য আসছি। আমি ছোট মানুষ, ছোট আকারে শুধু কথা বলবো। বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলার উত্তর শাখার আওতাধীন শানবাগের পক্ষ থেকে ওলামা ও শুধু সমাবেশের আজকের আয়োজিত সম্মানিত সভাপতি ও নোয়াখালী জেলার দায়িত্বশীল বৃন্দ এবং কি কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকে এই অনুষ্ঠান হচ্ছে ওলামায়ে কেরামের মুক্তির দাবি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দাবিতে, মুক্তির দাবিতে আমরা সরকারের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সরকার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান। আসলে মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আমার আগে আমার ছাত্র মজলিসের ভাই মোবারক ভাই বলেছে যে আজকে স্বাধীনতার পরেও আমাদের ছাত্র ভাইরা স্বাধীনভাবে ক্লাস করতে পারতেছে না। ছাত্র ভাইরা কয়েকদিন পর সমাবেশ আর মিটিং মিছিল নিয়ে আসে। কেন? তাদের ওস্তাদকে আজকে দর্শের জায়গায় পাইতেছে না। কেননা তাদের ওস্তাদ যে জায়গায় হাদিসের দরসে বসবে, তাদেরকে সবক দিবে, সে ওস্তাদকে তারা হাদিসের দরসের মধ্যে পাইতেছে না। কারণ আমাদের সরকার জালিম সরকার। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, ওলামায়ে কেরাম অনেক ধৈর্যশীল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিনীত অনুরোধ করব, সুন্দর ভাষায় বলবো, আপনি যদি আপনার ক্ষমতা